রাজ্যে সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে কর্মশালার আয়োজন করে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দফতর। রাজ্যে তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধান্যকর, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দফতরের অধিকর্তা জে.আর. রাগুল গেশন বি, প্রধান মুখ্য বন সংরক্ষক আর.কে. সামাল সহ রাজ্যের সাইবার নিরাপত্তায় কর্মরত বিশেষজ্ঞরা এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে দেশ এবং রাজ্যের সাইবার অপরাধমূলক ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন রাজ্য পুলিশের মহানির্দেশক। তিনি জানান, 2023 সালে এই দেশের নাগরিকরা সাইবার অপরাধে 7,400 কোটি টাকা খুইয়েছেন। 2024 সালে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 22,800 কোটি টাকা। 2025 সালে সাইবার সংক্রান্ত অপরাধে প্রতারণার অর্থরাশির মোট পরিমাণ 22,500 কোটি টাকা। রাজ্যে সাইবার অপরাধমূলক ঘটনাবলীর ব্যাখ্যা দিয়ে ডিজিপি জানান, গত 4 বছরে ত্রিপুরায় বিভিন্ন নাগরিক সাইবার অপরাধে 83 কোটি টাকা খুইয়েছেন। এর মধ্যে 1,23 লক্ষ টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান ডিজিপি। রাজ্যবাসীর প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে এনসিআরপি অর্থাৎ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানাতে হবে অথবা 1930 অথবা 1930 এই ফোন নম্বরে ফোন করে জানাতে হবে। মহানির্দেশক আরও জানান, সাইবার অপরাধ দমনে কেন্দ্রীয় সরকার 14C অর্থাৎ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার চালু করেছে। ত্রিপুরাতেও গত মাসে স্টেট সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা S4C গঠন করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের এই দুই সংস্থা সাইবার অপরাধ দমনে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে। Of which about 15.43 crore has been frozen as the people, they reported the crime timely without wastage of time. So the money when it was being transferred to different accounts, it was frozen to the account in which this amount was lying or about to be transferred. এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জি.কে. সিনহা। সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পেতে সফটওয়্যার, ওয়েবসাইট এবং অ্যাপসগুলিকে নিয়মিত সিকিউরিটি অডিটের মধ্যে রাখার জন্য সুপরামর্শ দেন মুখ্য সচিব। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।